বন্ধুরা যারা বিশেষ করে নিজ এলাকায় বা নিজ এলাকার যে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেই সকল জায়গায় বিশেষ করে কাজগুলি করতে চান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ কি একসঙ্গে দুটো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পরপর দুটো নোটিশ আপনারা কিন্তু একসঙ্গে দেখতে পারবেন। যেখানে ফার্স্ট অফ অল 1 নম্বর নোটিশটির মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার, এখানে দেখতে পারবেন যে বেঞ্চ ক্লার্ক পোস্ট রয়েছে, এর সঙ্গে পিয়ন পোস্ট রয়েছে। তো এখানে টোটাল 3 ধরনের পোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি নোটিশের মধ্যে। এমন কিন্তু আরও একটি নোটিশ রয়েছে, টোটাল দুটো নোটিশ দেখতে পারবেন। এবার এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে 8 এর সঙ্গে 10th এর সঙ্গে 12 পাস শিক্ষাগত যাদের রয়েছে কোনোরূপ আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এর সঙ্গে বলে রাখি নিজ জেলার মধ্যে এই যে কাজগুলি কিন্তু পেয়ে যাবেন। আর এখানে আবেদন করতে পারবেন কোথায়? অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে, যেখানে মেল সঙ্গে ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিডিওর শুরুতে বলে রেখেছি 23 জেলা জুড়ে আবেদন করা যাচ্ছে। এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু, যেখানে কিন্তু মাধ্যমিক সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এই 3টে কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু পোস্টগুলি আপনারা দেখতে পারবেন। তো চলো বেশি দেরি না করে আজকে যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের অন স্ক্রিন এক এক করে দেখিয়ে দিই। যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশগুলো ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে, সেখানে কিন্তু নোটিশগুলির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। আর যারা এখনও পর্যন্ত এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এখানে দেখুন সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেস রয়েছে ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন, ফলো বাই দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড শর্ট হ্যান্ড টাইপ টেস্ট কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। মানে যেটা গ্রুপ সি লেভেলে যারা বিশেষ করে আবেদনটি করবেন, আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিলাম। এবার এখানে আপনারা 3 নম্বর পয়েন্টটি দেখতে পারবেন, যেখানে কিন্তু যারা পিয়ন পোস্টে আবেদন করবেন, ঠিক আছে, যারা পিয়ন পোস্টে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে যে যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু মিনিমাম 8 পাস অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। 8 পাস যারা করেছেন তারা কিন্তু এই পিয়ন পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন। এবার যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন, এখানে দেখে রাখুন মাধ্যমিক পাস সেকেন্ডারি নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অপারেশন ইন মাস্ট বি পোস্ট দ্য বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য। তো যে কোনো রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে যদি বা ভারত সরকার স্বীকৃত বোর্ড থেকে যদি কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকেন, সেকেন্ডারি যেটা আমরা বলে থাকি, সঙ্গে বাংলা এবং ইংলিশে যদি নলেজ থেকে থাকে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। সঙ্গে কম্পিউটারের যে দক্ষতা সেটা কিন্তু আপনাদের জানতে হবে, যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকলের কাজ যদি আপনারা জেনে থাকেন খুব ভালো হয় এই পোস্টটির জন্য, এই বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য। এরপরে যে পোস্টটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম মাধ্যমিক পাস। আরেকটি পোস্ট রয়েছে যেটা বলে দিলাম স্টেনোগ্রাফার। এই যে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে যেখানে মিনিমাম মাধ্যমিক মানে সেকেন্ডারি এখানেও লাগবে, নলেজ ইন বেঙ্গলি বাংলা ভাষায় আপনাদের নলেজ লাগবে, অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নলেজ ইন কম্পিউটারের নলেজও কিন্তু এখানে লাগবে, উইথিন মিনিমাম স্পিড 80 ওয়ার্ডস ইন দ্য শর্ট হ্যান্ড। এখানে কী বলা হয়েছে যে শব্দ তোলার গতি থাকতে হবে, 80টি ওয়ার্ডে শব্দ তোলার গতি থাকতে হবে শর্ট হ্যান্ডে। মাথায় রাখবেন এখানে কিন্তু খুব ভালোভাবে বলা হয়েছে শুধু কম্পিউটারে দক্ষতা থাকলে হবে না, এখানে কিন্তু টাইপিং স্পিড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। যেখানে আবেদন করার জন্য এখানেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন, মিনিমাম মাধ্যমিক পাস। এর সঙ্গে আপনাদের যে কম্পিউটার দক্ষতা তো লাগবেই, সঙ্গে এক্সপিরিয়েন্স বলতে যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা কিন্তু আপনাদের এখানে জাস্ট চাওয়া হয়েছে, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। এই 3টে পোস্টের জন্য এক এক করে কোয়ালিফিকেশান দেখিয়ে দিলাম। এরপরে চলে আসবো লাস্ট ডেট কী রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 7 ডে অফ জুলাই। এখানে বুঝতে পেরেছেন সামনে মাসের 7 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। 7 ডে অফ জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে 2025। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4টা PM মধ্যে কিন্তু ফর্মটি জমা করে কমপ্লিট করতে হবে, ডকুমেন্টস সমস্ত রকম দিয়ে যে সকল ডকুমেন্টসগুলি আপনারা জমা করবেন। 7 ডে অফ এখানে দেখতে পাচ্ছেন জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। আবেদনগুলি কি করে করবেন? আবেদনের প্রসেস দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আবেদনগুলি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই ফিক্স পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু এখানে আপনাদের বসিয়ে দিতে বলা হয়েছে, আঠা দিয়ে বসাবেন। এরপরে নিচের দিকে আসলে নেম ইন
অফ দ্য পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম কিন্তু এখানে সবার প্রথমে দিতে হবে। এরপরে নেম ইন ক্যাপিটাল লেটার, আপনার যে নামটি রয়েছে সেটি ক্যাপিটাল লেটারে বসিয়ে দিলেন। এরপরে আপনার ফাদার্স নেম এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিলেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, কিন্তু আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটি রয়েছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সমস্ত রকম বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেসটি কিন্তু সেমভাবে আপনাদের ফুল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেট, মান্থ, ইয়ার এক এক করে আপনারা কিন্তু বসিয়ে দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। যারা 8 পাশে আবেদন করবেন 8 পাশে লিভিং সার্টিফিকেট দেখে বসিয়ে দিলেন। এজেশন দেখতে পাচ্ছেন 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দূর রয়েছে, ধরুন আপনারা এখানে 10 পাশে আবেদন করবেন, 10 এখানে দিলেন, এর সঙ্গে PASS দিলেন, এর সঙ্গে দিবেন 12 পাস, ঠিক আছে, এভাবে করে আপনারা বসিয়ে দিতে পারেন। এবার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই ঘরটিতে দেবেন, যাদের নেই তারা ছেড়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সেক্স মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যারা মেল অবশ্যই এইভাবে করে মেল লিখবেন, আর যারা ফিমেল তারা কিন্তু অবশ্যই এখানে ফিমেল লিখবেন। এরপরে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ডেট অফ রিক্রুটমেন্ট, এই যে রিক্রুটমেন্ট এটি কবে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু সেই ডেটটি উপরে মেনশন করা রয়েছে, সেই সকল এখানে আপনাদের জাস্ট এক এক করে বসিয়ে দিতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ নন, মোবাইল নাম্বার, সার্টিফিকেট অফ দ্য অ্যাক্টিভ, যদি কোনো কাজ করে থাকেন সেই সকল এখানে দিতে বলা আছে, যাদের নেই তারা ছেড়ে দিলেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনারা কিন্তু বসিয়ে দিলেন। এবারে ডিটেলস অফ দ্য নলেজ ইন কম্পিউটার, কম্পিউটার যে কাজের অভিজ্ঞতা সেটা যদি আপনাদের দক্ষতা থেকে থাকে, কোন কোন কোর্সগুলি করেছেন কম্পিউটারে সেই সকল এখানে বসাতে বলা আছে, বা কাজে যদি দক্ষতা থাকে সেই সকল আপনারা একে করে বসিয়ে দিলেন। এরপরে ল্যাঙ্গুয়েজ নন, বাংলা, ইংলিশ, যে ভাষা জানেন আপনারা সেটা আপনারা এখানে লিখে দিলেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিলেন, এর সঙ্গে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটেস্টেড করবেন। এরপরে ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করে দিন, আবেদন কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে কী বলা আছে, পাবলিশ অফ দ্য মেইনস অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যাটেন্ড টু ইন্টারভিউ, যেহেতু এখানে পুরো প্রসেসটি ইন্টারভিউর মাধ্যমে কমপ্লিট করতে চলেছে, সেক্ষেত্রে কি করে বুঝবেন যে আপনি তো ফর্মটি জমা করেছেন, সেক্ষেত্রে সে ফর্মটি মানে অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন, বা কবে ইন্টারভিউ ডেট প্রকাশিত হবে, সমস্ত রকম দেখবার জন্য আপনাদের কিন্তু একটি অফিসিয়ালি সাইট অলরেডি দেওয়া হয়েছে, decode.gov.in এর অফিসিয়ালি সাইট। এই সাইটে আপনাদের জাস্ট চলে আসতে হবে। এই সাইটে এসে কিন্তু বাকি তথ্য আপনারা পরবর্তীতে জেনে নিতে পারবেন, বা নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার এখানে আপনারা দেখতে পারবেন একটি পিনকোড রয়েছে, এখানে কিন্তু দ্য অ্যাপ্লিকেশন ইনক্লোজড ইনভলভ বাই সেন্ট আইদার বাই স্পিড পোস্ট অফ দ্য অফিস, এই অফিসে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন বাই পোস্টের মাধ্যমে, অথবা এখানে কী বলছে অর মে ড্রপ ইন দ্য বক্স, ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো। যদি বাইরে জেলা থেকে দেখছেন সেক্ষেত্রে কী করবেন, আপনারা চাইলে বাই পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে পারবেন। আর যারা কাছাকাছি রয়েছেন তারা চাইলে আপনারা কিন্তু সেখানে অলরেডি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে গিয়ে ফর্মটি জমা করে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে অবশ্যই খামটির উপরে লিখতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেটি কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে সেই ইনভেলপের মধ্যে। আবেদনটা যারা করবেন তাদের বয়স কি প্রয়োজন, দেখুন 18 থেকে 62, যাদের বয়স 18 থেকে 62-র মধ্যে যারা রয়েছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে 62 ঊর্ধ্বতম বয়স এখানে আপনাদের চাওয়া হয়েছে, তো 18 থেকে যাদের বয়স 62-র মধ্যে রয়েছে তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়, এখানে কিন্তু সকলেই চান্স পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। এবার আমরা 2 নম্বর নোটিশটি দেখে নিই, সেখানে কি কি পোস্ট রয়েছে বা আবেদন চলছে। আরেকটি পোস্টের মধ্যে চলে এসেছি, বা বলতে পারেন এটা কিন্তু 2 নম্বর নোটিশ, যেখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন সুইপার পোস্ট রয়েছে। সুইপার অথবা আমরা যেটা কর্মবন্ধু নামে চিনি, এটা কিন্তু গ্রুপ ডি নিম্নমানের কাজ, মাথায় রাখবেন শুধুমাত্র গ্রুপ ডি নয়, গ্রুপ ডি থেকে নিম্নমানের কিন্তু একটি কাজ, যেখানে আপনাদের জায়গায় জায়গায় যদি কোনো রকম নোংরা পড়ে থাকে সেই সকল কিন্তু ধোয়া মোছার কাজ আপনাদের করতে হবে। সেই পোস্টের নাম হচ্ছে সুইপার অথবা কর্মবন্ধু। কাজগুলি জেনে তারপরে কিন্তু করতে যাবেন। এর আগে যেমন 3টি পোস্ট ছিল, যেখানে আপনার বিভিন্ন ধরনের পোস্ট ছিল, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি এই সুইপারের কাজ কি সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম, যারা অনেকে জানেন না। এখানে দেখতে পারবেন 2 ধরনের পোস্ট রয়েছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বলা হয়েছে যদি আপনার সেই ডিস্ট্রিক্টের হয়ে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো হয়, অথবা আপনারা যদি চান যে বাইরে জেলা থেকে আবেদন করবেন আবেদন করতে পারেন। 18 থেকে 40-এর মধ্যে বয়স রাখা রয়েছে। মাস্ট হ্যাভ বি সিটিজেন অফ ইন্ডিয়া, জাস্ট ভারতের নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে। সঙ্গে মাস্ট হ্যাভ এ গুড আপনার যে ক্যারেক্টার সেটাই যাতে করে ভালো থাকে। এর সঙ্গে রিড রাইট অ্যান্ড লিখতে পড়তে এবং জাস্ট আপনাদের বলতে জানলে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু 8 পাস বা 8 পাসও কিন্তু লাগবে না, শুধুমাত্র এই কয়েকটি ক্রাইটেরিয়া মিলে গেলে আবেদনটি করতে পারবেন। তবে মাথায় রাখবেন এই কাজটির জন্য আপনাদের শুধুমাত্র 5,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রদান করা হবে। 1 বছরের জন্য শুধুমাত্র এই কাজটি আপনারা পাচ্ছেন। এই আবেদনটির যেটা লাস্ট ডেট রয়েছে 23/6/2025 তারিখ,
মাথায় রাখবেন 23/6/2025 এই মাসের 23 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এখানে কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। যারা বিশেষ করে ভালো কাজ খুঁজছেন তারা কিন্তু এর আগে 1 নম্বর যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু দেখিয়ে দিলাম, সেই নোটিশটি আবেদন করবেন। আর যারা এটা নিম্নমানের কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নেবেন। তো যে কোনো একটি পোস্টের জন্য আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।